প্রতিনিধিদের বিভিন্ন মতামতের পাশাপাশি আমাদের পরবর্তী কেন্দ্রীয় কমিটির একটা রূপরেখা প্রদান করব বা আমাদের পরবর্তী কেন্দ্রীয় কমিটি গঠন হতে পারে এমন একটা কথা আগে বলা ছিল। সেই জায়গা থেকে অনেকে এখনো বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তোলার আর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যেহেতু পদপ্রার্থীর কথা বলা হয়েছে, এই জায়গায় যদি বলি তাহলে যে গত কয়েক বছর ধরে 18 পর থেকে আমরা সংগঠনে রয়েছি, নিজের সর্বোচ্চ দিয়ে সংগঠনের জন্য কাজ করার চেষ্টা করে এসেছি। যে আমি রাজশাহী জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম, সেখান থেকে আমার বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের মতো জায়গায় আমার সংগঠনের বিস্তার ঘটিয়েছি। যে সংগঠনের স্বার্থে এক জায়গা থেকে আরেক জায়গায় সকল জায়গায় কাজ করার চেষ্টা করেছি। এখন আমার যেটা কথা যে গঠনমূলক আলোচনায় যদি একটু আসি যে আমাদের বর্তমানে ছাত্র অধিকার পরিষদের কি কি প্রয়োজন। আমরা আসলে রাজনীতি থেকে অনেক দূরে আছি, আমরা ওই গঠনমূলক কাজ সেভাবে করি না। আমরা কোনো কিছু করতে গেলে খুব সহজে শিবিরের উদাহরণ টানি। কেন আমরা কি ওই পর্যায়ে যেতে পারি না ছাত্র অধিকার পরিষদ যে আমাদের উদাহরণ টানবে অন্য সংগঠনগুলো? আমরা তো ওই পর্যায়ে পৌঁছাইতে পারি। আমাদের যে বিপ্লব, এই 2024-এর যে স্বাধীনতা, সেখানে সবচেয়ে বেশি অগ্রণী ছিল পরিষদের ছেলেপেলে। তারা জীবন বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। তারা দেশের প্রয়োজনে সামনে এসেছে, দেশের প্রয়োজনে জীবন দিয়েছে। আমি মনে করি তাদেরকে যদি যোগ্য সম্মান প্রদান করা হয় এবং সাপোর্ট দেওয়া হয়, তারা সংগঠনের প্রয়োজনে তাদের জীবন বিলিয়ে দিবে। আর আমাদের সাংগঠনিক বা রাজনৈতিক চর্চায় আমি মনে করি যে কেন্দ্রীয়ভাবে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকা প্রয়োজন, যেখান থেকে বই নিয়ে নিয়মিত পড়া এবং রাজনৈতিক চর্চায় বিভিন্ন কাজ করতে পারে। আরো যে বিষয় সাপোর্ট গুলো প্রয়োজন, যে গণ থেকে প্রত্যেকটা ইউনিটকে প্রতি মাসে একটা আর্থিক সাপোর্ট দেওয়া প্রয়োজন। রাজনৈতিক কর্মশালা, পাঠচক্র বা রাষ্ট্র বিভিন্ন যে কাজগুলো আছে, প্রত্যেকটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ছাত্র অধিকার পরিষদ একদিন সারা বাংলাদেশে 1 নম্বর ছাত্র সংগঠন হিসেবে দাঁড়াবে।